চোখে ছানি কাটানোর পরেই নাকি দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ উঠে আসছে। কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ২০ জন রোগী। গার্ডেন রিচে সুপার স্পেশালিটি হাসপাতালেও কিন্তু একই ছবি। রোগীদের মধ্যে সমস্যার সূত্রপাত রবিবার থেকে। তড়িঘড়ি হাসপাতালে অস্ত্রোপচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখল স্বাস্থ্য ভবন। দেখুন, ছানি অপারেশন কাটল দৃষ্টিশক্তি। সরকারি হাসপাতালে অস্ত্রোপচারে পরই বিপত্তি। শুক্রতে অস্ত্রোপচার, রবি থেকেই সমস্যা সূত্রপাত। সমস্যা হয় রবিবার থেকে বেশ কয়েকজন রোগী চোখে দেখতে পায় না এবং তাদের চোখে তীব্র যন্ত্রণা শুরু হয়। তারা গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হসপিটালে গিয়ে যোগাযোগ করলে সেখান থেকে পরামর্শ দেওয়া হয় মেডিকেল কলেজে চক্ষু বিভাগে ইমিডিয়েট ভর্তি হওয়ার জন্য। মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগ রোগীর পরিজনের। অপারেশন করেছে বলে দুসরে দিন আসবে, আমরা পেটি খুলে দেবো, আপনার চোখ দেখতে পারবে। কিছু দেখতে পারছেন না, দেখতে পাচ্ছে ও চলে গেছে। চোখ লাল হয়ে আছে, চোখে লাল কাটছে না, চোখে তো একটুও দেখতে পাচ্ছে না। তারপরে চোখটা যে ব্যথা করছে, সেই ব্যথাটা এখনো আছে, অনেক ব্যথা আছে, চোখে যন্ত্রণা, পেশেন্ট ছটকাচ্ছে। বন্ধ গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতালের ওটি। স্বাস্থ্য ভবনের নির্দেশেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে অস্ত্রোপচার। এবং প্রত্যেকেরই সমস্যা দেখা গেছে রবিবার সোমবার, এবং ধাপে ধাপে প্রত্যেককেই এই মুহূর্তে মেডিকেল কলেজের চক্ষু বিভাগে পাঠানো হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। ক্যামেরায় শুভ্রাংশু ঘোষের সঙ্গে প্রজ্ঞা সাহার রিপোর্ট, রিপাবলিক বাংলা। চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠছে, কারণ ছানি কাটানোর পরে দৃষ্টিশক্তি হারাচ্ছেন প্রচুর মানুষ। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো। নীলাদ্রি ব্যানার্জি রয়েছে। নীলাদ্রি বাবু, সাধারণ মানুষ হিসাবে কি মনে করছেন, যদি চোখে ছানি হয় তাহলে সরকারি হসপিটালে ছানি কাটানোর পর তো দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন অনেক মানুষ, কিভাবে দেখছেন? না, এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গে, যেখানে একদিকে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, ডাক্তাররা নিগৃহীত হচ্ছে, আর অন্যদিকে স্বাস্থ্য ব্যবস্থাও সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে, যেখানে চোখে ছানির মতো এত গুরুত্বপূর্ণ অপারেশনের পর দৃষ্টিশক্তি হারাচ্ছেন রোগীরা। আমরা একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে পশ্চিমবঙ্গে বাস করছি, যেখানে সমস্ত যে শাসনের কোনো শাসক আছে সেটাই আমরা বুঝতে পারছি না। এমন একটা পরিস্থিতি যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষ এখানে এফেক্টেড হচ্ছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে বাংলায় সামাজিক এবং অর্থনৈতিক বিপর্যয় অনিবার্য, এবং এটা এমন একটা সময় হচ্ছে যখন উড়িষ্যাকে দেখছি অর্থনৈতিক অগ্রগতি করছে, আসামকে দেখছি অর্থনৈতিক অগ্রগতি করছে, বিহার ঝাড়খণ্ড এগিয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবাংলা সেই তিমিরে ছিল, সেই 34 বছরের বাম শাসনের তিমির থেকে আর বেরোতে পারছে না। অর্থনীতির পরিভাষায় এটাকে অর্থনীতিবিদরা অনেক সময় বলেন নো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাক, অর্থাৎ একটা লো লেভেল ইকুইলিব্রিয়ামে বাংলা আটকে গেছে, যেটা একটা নিম্নগামী অর্থনীতির মতো একটা অবস্থা। সমস্ত ভারতের অর্থনীতির থেকে বিচ্ছিন্ন একটি পিছিয়ে পড়া অর্থনীতি, যেখানে জীবনযাত্রার মান অনেকটা আফ্রিকার দেশের মতো হয়ে যাচ্ছে। একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি নীলাদ্রি বাবু, এবং সভাপতি আপনি যে প্রশ্নগুলো তুলছেন সেই প্রশ্নটি অবশ্যই কথা হওয়া উচিত যে কেন এই ধরনের ঘটনা ঘটছে। আমরা রোগীর পরিজন থেকে শুরু করে চিকিৎসক মহল কিভাবে দেখছে সেই বিষয়টাতেও আমাদের নজর থাকবে। আপনাদের জানিয়ে রাখি, ছানি কাটানোর পরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন অনেক মানুষ। কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ২০ জন রোগী। গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অস্ত্রোপচারের পরেই কিন্তু বিপত্তি ঘটনা ঘটে। তড়িঘড়ি হাসপাতালে অস্ত্রোপচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখলো স্বাস্থ্য ভবন, এবং রোগীর পরিবার, অর্থাৎ এই ছানি কাটানোর পর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন যারা, সেই রকম একটি পরিবার থেকে একজন পরিবার রয়েছেন, আমার রোগীর পরিবার রয়েছেন। আমি কথা বলার চেষ্টা করব যে কি বলবেন, আপনারা কি বলবেন, क्या हुआ अभी तबीयत कैसी है, क्या कहेंगे आप? देखिए, हम कल भी बोला था और आज भी बात बोल रहे हैं, तबीयत में अभी तक कोई सुधार नहीं है। दूसरा बात है, ये लोग अपने तरफ से इंजेक्शन दे रहा, क्या दे रहा समझ में नहीं आ रहा। कल भी यही बोला गया कि 2 इंजेक्शन दिया जाएगा। ऐसे ही हम भी मदर इन लॉ का हालत ठीक था नहीं, तो इसलिए हम लोग इंजेक्शन देने से मना करवा दिए। लेकिन बगल वाला एक और पेशेंट था जो सेम तरह का इश्यूज झेल रहा है,
उसका पता चला, वो जब इंजेक्शन देने के लिए जब दे के बाहर आया ऐसा लगा इंजेक्शन नहीं दिया, उसको ऑपरेशन हुआ। इसलिए हम लोग अभी इंजेक्शन देने से मना करें, किसी भी तरह कोई भी एक्टिविटी हम डॉक्टर को हम लोग करने से मना कर दिए, क्योंकि अभी हम लोग को डाउट हो रहा है। तो इसलिए हम लोग ये चाह रहे हैं, हम लोग को गवर्नमेंट की हेल्प ये चाहिए। हम चाहते हैं कि मेरा पेशेंट को वहाँ से निकाल दिया जाए और किसी प्राइवेट हॉस्पिटल में इलाज कराया जाए, बिकॉज हमको अभी सरकारी हॉस्पिटल पे कोई भी भरोसा नहीं है। यहाँ बचाने आए थे, अभी जान का नाला पड़ा हुआ है। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। এবং তিনি যেমনটা বলছেন যে ইঞ্জেকশন নিয়ে একটা অসুবিধা হয়েছে, বারবার পরিবারও কিন্তু প্রশ্ন তুলছে। সেই জায়গা থেকে এই মুহূর্তে আমরা শোনার চেষ্টা করব সৌরভপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী, শাসক দলের পক্ষে যিনি কথা বলেন, তিনি ঠিক কি বলছেন শুনব। ধরনের ঘটনা যদি কোথাও ঘটে থাকে, যে অভিযোগ উঠছে বা যে সেটা তো ডাক্তাররা জবাব দিতে পারবে, এবং এটা তদন্ত করে অবশ্যই দেখা হোক যে কী জন্য তারা কি সমস্যা হয়েছে চোখের অপারেশনে বা কি হয়েছে, সেটা ডাক্তাররা উত্তর দিতে পারবে, সেটা আমরা উত্তর দিতে পারবো না। যদি এই বিষয় তোমার রোগের ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা দেখা দেয় যে না তারা ঠিক সঠিকভাবে ট্রিটমেন্ট করেননি, তার জন্য হয়েছে, অবশ্যই সেই ডাক্তারের লাইসেন্স বাতিল হবে। লাইসেন্স বাতিল হওয়া উচিত বলছেন, কিন্তু বিষয়টা হচ্ছে ছানি কাটানোর পর দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ, যে অভিযোগ উঠে আসছে, মারাত্মক অভিযোগ। 20 জন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। এই মুহূর্তে সেই খবর উঠে আসছে গার্ডেন রিচের সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অস্ত্রোপচারের পরই বিপত্তি। তড়িঘড়ি হাসপাতালে অস্ত্রোপচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে স্বাস্থ্য ভবন। কিন্তু এই 20 জনের ভবিষ্যৎ কি? রোগীর পরিবার তারা আশঙ্কায় রয়েছেন। তারা বলছেন যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন। তারা বলছেন ছানি কাটাতে এসেছিলাম চোখে যাতে ভালো দেখা যায়, কিন্তু সেই দৃষ্টিশক্তিই তো হারিয়ে ফেলেছে পরিবারের সদস্যরা। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, সেখানে দেখতে পাচ্ছেন যে পরিবারের সদস্যরা কতটা অসহায়। তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা কথা বলছেন, তারা বোঝার চেষ্টা করছেন যে পরবর্তী পদক্ষেপ সরকার কি নেবে। কিন্তু প্রশ্ন উঠবে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বারবার। এই মুহূর্তে এই বিষয় নিয়ে আমরা কথা বলব রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথবাবু, রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত জানাই। কি বলবেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। 20 জন রোগী দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন ছানি কাটাতে গিয়ে, ছানির অপারেশন করাতে গিয়ে। কি বলবেন, কিভাবে দেখছেন আপনারা? অত্যন্ত বেদনাজনক ঘটনা। একদিকে তো আইন শৃঙ্খলার এই অবস্থা, তার সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থাটা তথৈবচ। মানে এই রাজ্যটা যে কমপ্লিট ললেসনেসের সঙ্গে একটা টোটাল মিস গভর্নেন্স চলছে, এখানে কোনো সুশাসনের কোনো অস্তিত্ব নেই, তা বারবার বিভিন্ন ঘটনায় প্রমাণ পাচ্ছে। এক হচ্ছে যে কাদের ছানি অপারেশন হয়েছিল, কে ছানি অপারেশন করেছিল, কোন পরিকাঠামোর মধ্যে দিয়ে ছানি অপারেশন হয়েছিল, সেটা একটি বড়সড় তদন্ত হওয়া দরকার। কারণ মানুষের দৃষ্টি নিয়ে খেলা এবং রাজ্য সরকারের হাসপাতালে যদি হয়ে থাকে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বেশ, ধন্যবাদ আপনাকে। রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, তিনি ঠিক কি বলেছেন এই ঘটনায় শুনবো। সেটা সত্যি খুব দুর্ভাগ্য এবং লজ্জার। ছানি অপারেশন বয়সকালে বহু মানুষকেই করতে হয়, এবং এটা বড়লোক গরিব লোকের ব্যাপার না। সুতরাং যাদের অসহায় অবস্থা, যারা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী বা ইত্যাদি প্রকল্পের সুযোগ নিতে চান, তারাই হয়তো গেছেন সেখানে, এবং গিয়ে যা অবস্থা ঘটেছে, রাজনীতির ঊর্ধ্বে থেকে সরকার ব্যবস্থা নেবেন, তদন্ত কমিশন গড়বেন, বা খুব দ্রুত যারা এই সমস্ত মানুষদের অসহায় অবস্থার কথা ভেবে তাদের প্রতি যারা জড়িত, ডাক্তারই হোক বা নার্স বা অন্য যে কোনো স্বাস্থ্যকর্মী জড়িত হোক না কেন, কঠোরতম ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়।